আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি চিংড়ি ভুনা খিচুড়ি। তো এই চিংড়ি ভুনা খিচুড়িটা কিন্তু এখন যেহেতু সকালবেলা একটু শীত লাগে, সকালের নাস্তায় আমরা রাখতে পারি। তো আজকে এই খিচুড়িটা রান্না করার জন্য প্রথমত আমি নিয়ে নিছি এখানে 250 গ্রাম বাসমতি রাইস আর 250 গ্রাম মসুর ডাল। এখন চাল ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। এর আগে প্রথমে আমি চিংড়িটাকে রেডি করব। এটা করার জন্য যে এখানে একটা পাতিল বসাই দিছি। এখন চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর আজকের এই খিচুড়ি রান্নাটা কিন্তু আমি তেল দিয়েই করব। এখন আমি হাফ কাপ তেল দিয়ে দিব। এখন এই খিচুড়িটাতে আমি কিছু আস্ত মশলা দিব। তার জন্য 2টা তেজপাতা, একটা দারুচিনি, 3-4টা লং, 10-12টা গোলমরিচ, 4টা এলাচ। এটা আমি এখন এখানে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ এই রান্নাটা, আর এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে এখন পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নিব। এই যে এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি চিংড়ি মাছটা। এই যে এখন দিব আমি চিংড়ি মাছটা। তো ডাল আর চাল কিন্তু আছে আমার 500 গ্রাম। এখন আমি চিংড়ি মাছটা 500 গ্রামের চেয়ে একটু বেশি হবে নিয়ে নিছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন আমি পেঁয়াজের সাথে একটু ভাজবো। এখন এটার সাথে আমি ভাজবো। আর এই পর্যায়ে দিব আমি আদা রসুন পেস্ট। আর একেবারে অল্প মশলাই কিন্তু এই চিংড়ি খিচুড়িটা হয়ে যায়। আর চিংড়ি দিয়ে ভুনা খিচুড়ি কে কে খাইছেন সেটাও আমাকে জানাবেন। আর যারা না খাইছেন তারা প্লিজ আমার এই রেসিপিটা ফলো করে বানায় দেখতে পারেন। বাসার সবাই খুশি হয়ে যাবে আজকের এই রেসিপিটা যদি বাসায় বানান। আর প্লিজ যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এখন এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। আমি কিন্তু একসাথে দিয়ে দিলাম যাতে খিচুড়িটা তো লবণে হয়ে যায়। তো আপনারা যতটুকু লাগে ততটুকু দিয়ে নেবেন। তারপরে দিব আমি 1 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ দিব মরিচ গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কম দিলাম মরিচটা। 1 চামচ দিব আমি ধনে গুঁড়া, 1 চামচ দিব জিরা গুঁড়া। সব মশলা আমি এখানে দিয়ে দিব। আর 1/2 চা চামচ দিব গরম মশলা গুঁড়া। এখানে অন্য কোনো মশলা যাবে না। এখন এটাকে আমি এটার সাথে একটু মিশিয়ে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এখন এই পর্যায়ে দিব আমি এই যে এখানে একটা টমেটো কুচি করে রাখছি আর একটা বড় সাইজের আলুকে কুচি করে রাখছি। আর এখানে 10-12টা কাঁচামরিচ আছে, কাঁচামরিচটা একটু পরে দিব। এখন আলু আর টমেটোটা দিব, দিয়ে এটার সাথে আমি ভালোভাবে একটু কষাই নিব। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা এই চিংড়ি ভুনা খিচুড়িটা একবার বাসায় বানায় দেখতে পারেন। একেবারে ইজি ওয়েতে হয়ে যায় আর চটজলদি। এটা রান্না করতে কিন্তু সময় লাগে না, একেবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি চাল আর ডালটা দিয়ে দিব। আর আপনারা যদি কেউ চান যে কয়েক রকমের ডাল দিবেন সেটাও পারবেন, তবে এটা শুধু মুসুর ডাল দিয়ে ভালো হয়। এখন এটাকে আবার এটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব আমি খিচুড়ির পানিটা। এই যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে দিব। একেবারে ঝরঝরে একটা খিচুড়ি হবে, মানে দেখতেও সুন্দর, খেতেও টেস্টি এই চিংড়ি ভুনা খিচুড়িটা। আমি তো এখানে শুধু আলু দিছি, সবজিও যদি আপনারা অন্য কোনো কিছু দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু এটাতে আলু আর মসুর ডাল দিয়েই ভালো হয়। এখন দিয়ে দিব আমি 1/2 কাপ মটরশুঁটি। এই মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা। এটাকে একটু মিশাই দিব। মিশায় এখন ঢেকে আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখেন আমার চিংড়ি খিচুড়িটা বলক চলে আসছে। এখন এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে একটু হালকা হাতে নেড়ে মিক্স করে দিব। এই যে
আমি যত সহজভাবে আপনারা রান্নাটা করতে পারেন সেই রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করি। এখন এটাকে ঢেকে দিব। ঢাকা দেওয়ার পরে আমি এটাকে একদম লো করে 15 মিনিট রান্না করব। 15 মিনিট পর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার চিংড়ি ভুনা খিচুড়িটা কেমন হলো। যে আমি 15 মিনিট পর আসলাম, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর অফ ক্যামেরায় আমি আরও একবার নেড়ে দিছি, দেখেন মাশাল্লাহ একেবারে ঝরঝরা একটা চিংড়ি ভুনা খিচুড়ি। দেখেন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 মুঠো ধনেপাতা। আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে আমি আপনাদের সাথে সার্ভ করে শেয়ার করতেছি যে আমার চিংড়ি মাছের ভুনা খিচুড়িটা কেমন হলো। এই যে দেখেন হয়ে গেল আমার চিংড়ি দিয়ে ভুনা খিচুড়ি। তো এই ভুনা খিচুড়ির সাথে নিয়ে নিছি 1 টুকরা লেবু, একটু সালাদ, একটু শুটকির ভর্তা, একটা ডিম ভাজি, সাথে আছে বেগুন ভাজি, মরিচ ভাজি। এখন যেটা দিয়ে যার ভালো লাগে সে খেয়ে নিবে। আমাদের যদি সকালবেলায় বা রাতের ডিনারে এরকম একটা চিংড়ি মাছের ভুনা খিচুড়ি থাকে তাহলে আর কি চাই, তাই না? তো যাই হোক, কার কার ভালো লাগে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন চিংড়ি মাছের ভুনা খিচুড়িটা। তো আজকে আমার এই চিংড়ি মাছের ভুনা খিচুড়ি রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।